নমস্কার বন্ধুরা, আমি শামসুদ্দিন। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি ক্লাস 11-এর যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং তার যে পরীক্ষা আগামী কিছুদিনের মধ্যে আরম্ভ হতে চলেছে, তা সেই সেমিস্টার ওয়াইজ অর্থাৎ তোমাদের 11-এর যে ভূগোল বিষয় আছে সেই ভূগোল বিষয়ের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে আলোচনা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তাই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে নেবে, খাতাতে নোট করে নেবে, অথবা তোমাদের যদি হয়ে থাকে তা প্রশ্নগুলো দেখবে এবং নিজে নিজেই আনসার বা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো দেখে থাকলে এখান থেকে অনেক প্রশ্নে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। তোমাদের ভূগোল সিলেবাসে যে গোটা যে সিলেবাসটা অর্থাৎ গোটা যে সিলেবাসটা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা বেশি সেইগুলোকে মিলে আমি একটা ভিডিও তৈরি করেছি। অর্থাৎ আজকে কিছুটা থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে এখনও 2টো ভিডিও আপলোড করবো, সেখানেও বাকি প্রশ্নগুলো দেওয়া থাকবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং ভিডিওটা দেখে তোমরা প্রশ্নগুলো রেডি করে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট অনায়াসেই হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে ফেলি। দেখো, প্রথমে প্রশ্নটা দেওয়া আছে জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এটার উত্তর করবে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? এটার উত্তর হবে অ্যানাক্সিমান্ডার। তৃতীয় প্রশ্ন, কসমস গ্রন্থের রচয়িতা কে? এটার উত্তর হবে হামবোল্ড। 4 নম্বর প্রশ্ন, আর্ডকুন্ডে গ্রন্থের রচয়িতা কে? এটার উত্তর করবে কার্ল রিটার। 5 নম্বর প্রশ্ন, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট উক্তিটি কার? এটার উত্তর হবে জেমস হাটন। 6 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের জনক কে বা আধুনিক ভূগোলের জনক কাকে বলে? এটার উত্তর করবে হামবোল্ড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখানে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছি এবং এখানে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো ভালো করে রাখবে। এতে তোমাদের কি সুবিধা হবে যে অপশানসের ওপর নির্ভর করতে হবে না, অর্থাৎ প্রশ্ন দেখলে তোমরা উত্তর অটোমেটিক স্মরণ করে নিতে পারবে। তাই এইভাবে প্রশ্নগুলোকে তোমরা তৈরি করো। আর তাছাড়া পরীক্ষা হলে তো তোমরা জানো যে ওএমআর বেস্ট পরীক্ষা হবে, সেখানে তোমাদের 4টে অপশান দেওয়া থাকবে, তাই যেটা আনসার হবে সেটা তোমরা সেখানে করবে। কিন্তু প্রশ্নগুলো এইভাবে করলে আমার মনে হয় তোমাদের বেশি সুবিধা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, জেসপেরিয়স গ্রন্থের লেখক কে? এটার উত্তর হবে হেকাটিয়াস। 8 নম্বর, জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক কে? এটার উত্তর করবে টলেমি। 9 নম্বর প্রশ্ন, অ্যানথ্রোপোজিওগ্রাফিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে ফ্রেডরিক রাডজেল। 10 নম্বর প্রশ্ন, ভূগোলে স্পেস বা দেশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটার উত্তর করবে এমরিস জোন্স। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ভূগোলের জনক কাকে বলে? এটার উত্তর হবে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, প্রথম সামাজিক ভূগোল শব্দটি কে ব্যবহার করেন? প্রথম সামাজিক ভূগোল শব্দটি ব্যবহার করেন, উত্তর হবে এডমন্ড ডেমোলা। 13 নম্বর প্রশ্ন, সম্ভাবনাবাদ ধারণাটি কে দেন বা ইংরেজিতে যেটাকে বলা হয় পসিবিলিজম? এটার উত্তর হবে ভিদাল দা লাব্লাস। 14 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটার উত্তর হবে দেখো আর্নেস্ট হ্যাকেল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, মৃত্তিকা ভূগোলের প্রবক্তা কে ছিলেন বা মৃত্তিকা ভূগোলের ধারণা প্রথম কে দেন বা মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলে? 3টে প্রশ্ন উত্তর কিন্তু একটাই হবে, তো এটার উত্তর করবে ডকুচেভ অর্থাৎ ভি ডকুচেভ। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কি আছে, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদটি কী নামে পরিচিত এবং কত সালে প্রকাশিত হয়? এটার উত্তর করবে প্রথম কার্ডটা যেটা হচ্ছে অর্থাৎ সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ, এটা নিহারিকা নামে পরিচিত এবং কত সালে প্রকাশিত হয়? এটা করবে 1755 সালে। পরবর্তী প্রশ্ন, বিগ ব্যাং শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন এডউইন হাবল। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন কি আছে দেখি, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিকতম মতবাদ কোনটি? এটার উত্তর হবে বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বকে আধুনিকতম মতবাদ বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক কে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক হচ্ছে স্টিফেন হকিং। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে রাখবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আমি বারবার বলছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, দেখো কি প্রশ্ন দেওয়া আছে যে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত? সূর্য কোন গ্যালাক্সিতে থাকে, তো কোন ছায়াপথের অন্তর্গত? এইটা উত্তর হবে দেখো আকাশগঙ্গা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার গবেষণা থেকে সর্বপ্রথম জানা যায় যে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে?
এটার উত্তর করবে এডউইন হাবল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে কি দেখি। 22 নম্বর প্রশ্ন আছে, দেখো, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি কোনটি? তো আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হবে আন্দ্রোমেদা বা আন্দ্রোমেদা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 23 নম্বর কি আছে দেখি। বিগ ব্যাংয়ের আগে যে ক্ষুদ্র, অতি ঘন ও উত্তপ্ত বিন্দু ছিল তার নাম কি? এটার উত্তর করবে বা একে বলা হয় সিঙ্গুলারিটি। আচ্ছা, 24 নাম্বার। তো পরবর্তী প্রশ্ন, মেসোস্ফিয়ার বলতে ভূ অভ্যন্তরের কোন অংশকে বোঝায়? দেখো, ভূ অভ্যন্তর বলতে আমরা জানি যে ভূ অভ্যন্তর থেকে নিচের দিকে সাধারণত 3টে স্তর থেকে, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাহলে মেসোস্ফিয়ার বলতে ভূ অভ্যন্তরের কোন অংশকে বোঝায়? এটার উত্তর করবে নিম্ন গুরুমণ্ডল। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে, আমরা সবাই জানি, সেই পড়ে আসছি ক্লাস 8 থেকে, 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আচ্ছা, 26 নাম্বার প্রশ্ন হচ্ছে কি, শিয়াল এবং সীমাস্তর কোন বিযুক্তি তল দ্বারা পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন আছে? তাহলে এখানে খেয়াল রাখবে যে শিয়াল স্তর যেটা, সেটা হচ্ছে কি শিলা দ্বারা গঠিত? সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে হালকা, সেই জন্য এটা কি তৈরি করে? শিয়াল হচ্ছে মহাদেশ তৈরি করে। এখানে একটা শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আর কি। সীমাস্তর যেটা, সেটা কি সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, এটা ভারী, সেই জন্য কী তৈরি করে? মহাসাগরীয় ভূত্বক কিন্তু সীমাস্তর দিয়ে গঠিত। ঠিক আছে, আর এটার যেটা উত্তর যে শিয়াল ও সীমাস্তর কোন বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন, এটা করবে কনরাড বিযুক্তি তল। পরবর্তী প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডল কোন বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন আছে? এটার উত্তর হবে মোহরভিষিক বিযুক্তি তল বা মোহ বিযুক্তি তল। ঠিক আছে, বিজ্ঞানী মোহরভিষিক এই বিযুক্তি তলের কথা প্রথম আবিষ্কার করেন, সেই জন্য তার নাম অনুসারে একে মোহবিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন কি আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কোন তল? এটার উত্তর করবে গুটেনবার্গ বিযুক্তি তল। এটারও কিন্তু বেনো গুটেনবার্গ হচ্ছেন বিজ্ঞানী, তিনি কিন্তু এই অর্থাৎ এই তলের কথা আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি তল। পরবর্তী প্রশ্ন 29 নম্বর, অ্যাস্থেনোস্ফিয়ারের নামকরণ কে করেন? এটা হচ্ছে উত্তর হবে বা উত্তর করবে ব্যারেল। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের গঠন জানার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরোক্ষ প্রমাণ কোনটি? অর্থাৎ ভূ অভ্যন্তরে নিচের দিকে, অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল যে স্তরগুলো ভাগ করা আছে এবং তাদের যে ভাগগুলো আছে, অর্থাৎ কি বলবো, মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, তারপর তোমার গুরুমণ্ডলের নিচে যেটা আছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলে হচ্ছে তোমার বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, একদম অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা, সেটা হচ্ছে নিকেল এবং লোহা দিয়ে গঠিত। বিভিন্ন ভূত্বকের যে স্তরগুলো, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে স্তরগুলো, কারো ঘনত্ব বেশি, কোথাও কম। ঠিক আছে, এইগুলো জানার জন্য যে কোন প্রমাণটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য, তো সেইখানে অর্থাৎ সব থেকে উল্লেখযোগ্য যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভূ অভ্যন্তরে কোন স্তরের ঘনত্ব বেশি আছে, কোন স্তরের ঘনত্ব কম আছে, অর্থাৎ কোথায়, এগুলোকে জানার জন্য কি করা হয়েছিল? একটা ভূকম্পীয় তরঙ্গ পাঠানো হয়েছিল। সেই তরঙ্গগুলোর মধ্যে কী ছিল? পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। সেই তরঙ্গগুলোর মাধ্যমেই কিন্তু জানা যায় যে কোন তরঙ্গে, অর্থাৎ কোন স্তরে কোথায় তরল পদার্থ আছে, কোথায় কঠিন পদার্থ আছে, কার ঘনত্ব বেশি, কার ঘনত্ব কম। ঠিক আছে, এইগুলো কিন্তু এই যে পরোক্ষ প্রমাণের কথা বলছি, এটার মাধ্যমে জানা যায়। তো এটার উত্তর হবে, দেখো, ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি, অর্থাৎ ভূকম্পীয় তরঙ্গ। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন কি আছে দেখি, ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছে কোন বিযুক্তি? এটার উত্তর হবে, দেখো, লেহম্যান বিযুক্তি বা লিম্যান বিযুক্তি। ঠিক আছে, এর অপর নাম কিন্তু হচ্ছে বুলেন বিযুক্তিও একে বলা হয়ে থাকে। আর এই যে লেহম্যান বিযুক্তি বা লিম্যান বিযুক্তি, এই যে তোমার যেটা আবিষ্কার করেছিল যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইঙ্গে লিম্যান, তার নাম অনুসারে হচ্ছে লেহম্যান বিযুক্তি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভূগর্ভে কত কিলোমিটার গভীরতায় লো ভেলোসিটি জোন অবস্থিত? ঠিক আছে, এটা উত্তর করবে 100 থেকে 250 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, শ্যাডো জোন বা ছায়া অঞ্চল কত ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে দেখা যায়? এটার উত্তর হবে, দেখো, 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে। তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে থাকলে এইখান থেকে যে ধারণাগুলো আছে সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যে শ্যাডো জোন বা ছায়া অঞ্চল কী, এগুলো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর, কোন শিলার উপস্থিতির জন্য অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে? এটার উত্তর করবে, দেখো, পেরিডোটাইট। ঠিক আছে, পেরিডোটাইট শিলার জন্য অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে। এই ভিডিওটার পরে কিন্তু এখন আমি দুটো ভিডিও আপলোড করব, তাই তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো থেকেও অনেক কিন্তু প্রশ্ন, অর্থাৎ বাকি সিলেবাস যেগুলো আছে সেগুলো থেকে মিলে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো করে তোমরা পরীক্ষায় প্রশ্ন অনেকটাই কমন পেয়ে যাবে। তো যেটা বললাম, দেখো, যে মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? একটু আগে বললাম শিয়াল সীমার কথা। ঠিক আছে, তাহলে মহাদেশ হচ্ছে কি না হালকা,
সেই জন্য এটা কী শিলা দিয়ে তৈরি? গ্রানাইট শিলা দিয়ে তৈরি। আর মহাসাগরীয় ভূত্বক সেটা হচ্ছে ভারী, সেই জন্য ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? এটার উত্তর করবে 82%। কোনো কোনো জায়গায় দেখবে 84% আছে, কোনো অসুবিধা নেই, দুটো উত্তর হবে। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন কি আছে? ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলে? এটার উত্তর হবে দেখো স্ট্রম্বলি আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন 38 নম্বর, লাভা থেকে আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কোনটি? এটার উত্তর করবে কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের গর্ত প্রথম কে পর্যবেক্ষণ করেন? ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে জে.সি. ফারম্যান। মানে ওজোন স্তরের গর্ত প্রথম তিনি আন্টার্কটিকাতে প্রথম ওজোন স্তরের গর্ত লক্ষ্য করা যায়। তাই ওজোন স্তরের যে ওজোন হোল বলা হয়ে থাকে বা ওজোন গহ্বর গর্ত, সেটা প্রথম লক্ষ্য করেছিলেন জে.সি. ফারম্যান। ঠিক আছে, আর এখানে একটা কোশ্চেন বলে দিই যে ওজোন যে গ্যাস, সেই গ্যাসকে আবিষ্কার করেছিলেন, তার নাম হবে স্কনবি, বা কোনো কোনো বই দেখবে থাকবে স্কনবিনও থাকতে পারে। ঠিক আছে, দুটো কিন্তু একই। শেষ প্রশ্ন দেখো, নুয়ে আর্দেন্তি দেখা যায় কোন শ্রেণীর অগ্নুৎপাতে? ঠিক আছে, তাহলে নুয়ে আর্দেন্তি দেখা যায়, এটা হচ্ছে পিলি শ্রেণীর অগ্নুৎপাত, এটা হচ্ছে উত্তর। তো আজ পর্যন্ত এখানেই থাকলো। পরবর্তীতে এখনও দুটো ভিডিও আসছে, সেখানে কিন্তু বাকি প্রশ্নগুলো সব দেওয়া থাকবে। অর্থাৎ এই প্রশ্নগুলো একটা সাজেশন হিসেবে বলতে পারো, এগুলো পড়ে নিলে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই।